আজ থেকে বহু বছর আগে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি খামারে ঘটেছিল এক অবিস্মরণীয় ও অদ্ভুত ঘটনা। সেখানকার একটি সাধারণ মোরগ, যার নাম ছিল মাইক, মাথা বিচ্ছিন্ন হওয়ার পরও টানা 18 মাস বেঁচে ছিল। শুনতে চরম অবিশ্বাস্য এবং অলৌকিক মনে হলেও ইতিহাসের পাতায় এই ঘটনাটি সম্পূর্ণ সত্য হিসেবে প্রমাণিত। লয়েড ওলসেন নামের এক কৃষক ছিলেন এই অদ্ভুত ও বিশ্বখ্যাত মোরগটির আসল এবং একমাত্র মালিক। একদিন রাতের খাবারের আয়োজন করতে গিয়ে তিনি কুড়াল দিয়ে মোরগটিকে জবাই করার জন্য মাথায় আঘাত করেন, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই কোপে মোরগটির জুগুলার শিরা কাটার হাত থেকে বেঁচে যায় এবং মস্তিষ্কের প্রধান অংশ অক্ষত থাকে। মস্তিষ্কের সেই বিশেষ অংশটি প্রাণীদের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং পরিপাকতন্ত্রের মতো মৌলিক কাজগুলো নিয়ন্ত্রণ করত, যার ফলে মাথার সিংহভাগ অংশ হারিয়ে ফেলার পরেও অলৌকিকভাবে মাইকি নামের মোরগটি জীবিত থাকতে সক্ষম হয়েছিল। শুধু বেঁচে থাকাই নয়, সে অন্যান্য স্বাভাবিক পাখির মতো দাঁড়াতে পারত, টলমল পায়ে হাঁটতে এবং ডাকার চেষ্টাও করত। অবশ্য মাথা না থাকায় স্বাভাবিক ডাকের বদলে তার গলা থেকে এক ধরনের অদ্ভুত ও কর্কশ গড়গড়ে শব্দ বের হতো। মাইকের এই দীর্ঘ সময় বেঁচে থাকার পেছনে তার মালিকের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মালিক লয়েড ওলসেন একটি বিশেষ ড্রপারের সাহায্যে সরাসরি তার খাদ্যনালীতে তরল দুধ, পানি, ভুট্টা ও কেঁচো খাওয়াতেন। নিয়মিত এই অভিনব পরিচর্যার ফলে মাইক সুস্থ হয়ে ওঠে এবং অচিরেই সারা দেশে এক বিশাল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। খুব দ্রুতই মাথাছাড়া মোড়ক হিসেবে মাইক জাতীয় খ্যাতি অর্জন করে এবং তাকে নিয়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। এমনকি সে সময়ের অত্যন্ত বিখ্যাত কিছু ম্যাগাজিন ও সংবাদপত্রে এই বিস্ময়কর মোরগটিকে নিয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল। হাজার হাজার উৎসুক মানুষ এই অলৌকিক মোরগটিকে নিজ চোখে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় জমাতো। জনশ্রুতি রয়েছে যে এই অদ্ভুত মোরগটিকে প্রদর্শনীতে দেখিয়ে তার মালিক প্রতি মাসে হাজার হাজার ডলার উপার্জন করতেন। তবে মোরগটির একটি শারীরিক সমস্যা ছিল, যার কারণে প্রায়ই তার অবশিষ্টাংশ গলার ভেতরে তরল শ্লেমা বা কফ জমে যেত। মালিক সবসময় সাথে একটি সিরিঞ্জ রাখতেন, যার মাধ্যমে তিনি মোরগের অবরুদ্ধ গলার ভেতরের তরল পরিষ্কার করে দিতেন। অবশেষে 1947 সালের মার্চ মাসে গলায় অতিরিক্ত কফ জমে শ্বাসরোধ হয়ে সেই বিখ্যাত মোরগটি মারা যায়। মোরগটি মারা গেলেও আজও প্রতি বছর মে মাসে ফ্রুটু শহরে অত্যন্ত আনন্দের সাথে মাথাছাড়া মোরগ দিবস উদযাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।